একটু অপেক্ষা করছি, লাইভে সবাই সংযুক্ত হন, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। যারা যারা দেখছেন প্লিজ আমার লাইভটি আজকে লাইভটি একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটু আসুক, আমি তারপর কথা বলছি। আপনারা লাইভে সংযুক্ত হবেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই আপনারা জানাবেন। এমডি সজল কায়ের ইফতু, দয়া করে একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন সবাই। আজকে যারা যারা লাইভে সংযুক্ত হবেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন, কারণ আমি আজকে আসলে একটু নেটওয়ার্ক ইস্যু এবং সকাল থেকে আসলে কোর্টে ছিলাম, সকাল থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজকে আসলে কি কি হয়েছে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। অলরেডি আপনারা আমার ভিডিও দেখেছেন, সবাই আমার খবর চাচ্ছেন, আমি কেমন আছি জানতে চাচ্ছেন। আসলে কি হয়েছে আমি সবই বলবো, কেন হয়েছে, কারা করেছে আমি সব বলবো। আসলে আপনারা একটু লাইভে সংযুক্ত হন। আমি আসলে দেখতে পাচ্ছি না, একটু নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে লাইভটি ক্লিয়ার না, মানে আমি আপনাদেরকে আসলে দেখতে পাচ্ছি না। আমি আপনাদের কমেন্টগুলো নিব, কিন্তু আমি আসলে জানাতে চাচ্ছি যে আসলে আজকে কি হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীদের সাথে মব নামের সন্ত্রাস বাহিনীরা আসলে কি করছে। তো আমি আজকে বিষয়গুলো বলবো, আপনারা দয়া করে সবাই একটু শেয়ার করবেন, কারণ আপনারা আসলে আমাকে অনেক ফোন দিচ্ছেন, অনেক ফোন, আমি মানে মেসেজ খুলতে পারছি না, ইনবক্স, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইট আমার ফোনে সবাই ফোন দিচ্ছেন, কিন্তু আমি আসলে জনজনে বলার চেয়ে আমার মনে হলো আমি লাইভে এসে বলি। কিন্তু সবার আগে আমার যে বিষয়টি বলার দরকার বা বলার কথা সেটা হচ্ছে আমার ফোন, আপনারা অলরেডি দেখেছেন লাইভে যে আমার ফোনটি কিন্তু সেই সন্ত্রাসীরা, বিএনপি নামধারী সন্ত্রাসীরা কিন্তু আমার ফোন, আমার জুয়েলারি, তারপর হচ্ছে আমার ফিঙ্গার রিংস, মানে ওরা যখন আমার সাথে ফোন নিয়ে টানাটানি করছিল আমার কিন্তু ফিঙ্গার রিং ছিল, আমার ফিঙ্গার রিং গুলো তাদের হাতে চলে গেছে, যেহেতু তারা পুরুষ মানুষ, আমি একজন নারী। এবং তারা কি লিখছেন যে আলমগীর হোসেন লিখছেন তোমার গায়ে তো হাত দেয় না, আমার গায়ে হাত দেওয়ার প্রশ্ন পরে আসছে। আসলে ঘটনাটা কি কি হয়েছে আমি মনে হয় এটা দেশবাসীকে জানাতে হবে, দেশবাসী না, এটা আমি পুরো বিশ্বকে জানাতে চাই আজকে আসলে সুপ্রিম কোর্টের মতো জায়গায় কি হয়েছে। এবং বাংলাদেশের নারীরা, বাংলাদেশের পুরুষেরা, আমরা সাধারণ মানুষরা আজকে কতটা অসহায়, কতটা নিরাপত্তাহীনতায় ভুগছি, এটা আসলে মানে আমি জানি না আমি কয়জন বা আওয়াজ তুলে বলতে পারে। আমি বলতে চাই কথাগুলো যে আজকে আসলে কি হয়েছে। আপনারা দয়া করে আমার লাইভটা একটু শুনবেন এবং শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিবেন। যাই হোক, আমি প্রথমেই বলি আমার ফোন, যেটা আপনারা দেখেছেন যে আমার ফোন আমার হাত থেকে লাইভ করার সময় তখন আমার ফোনটা নিয়ে ফেলেছে, সেই ফোনটি এখনো আমি পাইনি। এই যে আমার সেই আইফোনের প্যাকেজ, এটা আমার 15 Pro Max। আমার ফোনটা খুব একটা ইউজ হয় না, আমি খুব মানে মাঝে মাঝে হয়তো বাইরে নিই, কিন্তু আমি ফোনটা আজকে আমার সাথে কোর্টে ছিল, আমার ফোনটা থেকে লাইভ হয়েছে। আমার এই ফোনটা সেই সন্ত্রাসীগুলো যে লাইভটা অলরেডি আপনারা দেখেছেন এবং সবাই শেয়ার করেছেন, এই জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা আমার খবর নিচ্ছেন এই জন্য সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা এই সময় আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আসলে আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, নারীরা ঘুরে দাঁড়াবে, এই বিশ্বাসে আমি আছি। যাই হোক, প্রতিনিয়ত কথা বলছি সমাজের বিভিন্ন অবস্থান নিয়ে, যেখানে অন্যায় হয়, যেখানে কোনো নারী ভিকটিম হয়, কোনো পুরুষ ভিকটিম হয়, দেশে যখন কোনো রকম অন্যায় অবিচার হয়, সেখানে আমি কখনোই, আপনারা জানেন আমি সত্য বলতে ভয় পাই না। আমি কখনো দল দেখে বা কারো রাজনৈতিক পরিচয় দেখে আমি কখনো সেগুলো হাইড করে যাই না। আমার দলের যদি কেউ কোনো রকম ক্রাইম করে, আপনারা দেখেছেন যে যুবলীগের যখন ক্রাইম হয়েছে আমি সে সময় আওয়াজ তুলেছি। হ্যাঁ, আজকের ঘটনাটা সূত্রপাতটাও সেখানে, যেহেতু গত 2000 কত সালে, এটা 24-এর
8ই আগস্ট যে মামলাটা হয় সুপ্রিম কোর্ট থেকে মারামারি, ইলেকশন মারামারি নিয়ে যে মামলাটা করে, এটা আপনারা অনেক সবাই জানেন। মামলাটার বাদী হচ্ছে আমার হাজবেন্ড, সে ভিকটিম ছিল। সে সহ আরো 30-40 জন আইনজীবী ভিকটিম ছিল। তো তার ধারাবাহিকতা, সে কিন্তু ভিকটিম, সে কিন্তু সেখানে ভিকটিম হয়েছিল, তার উপর কি গুরুতর নির্যাতন হয়েছে। তার নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে আমার মনে হয় না এমন কোনো মানুষ ছিল যে কাঁদেনি। তার ভিডিও ফুটেজ দেখে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে আমাদের অনেক নারী আইনজীবীদেরকে হয়রানি করা হয়, সেখানে আমাদের নারী আইনজীবীদেরকে রুমে আটকে রাখা হয়, তাদের কাপড় চুপড় খুলে ফেলা হয়। আজকে সেই ঘটনার কারণে সে ভিকটিম যেহেতু আমরা ছিলাম, সেই ভিকটিমের জন্য আমরা মামলা করেছিলাম, আপনারা সবাই জানেন আমরা মামলা করেছিলাম। এবং আমাদের সেই মামলায় স্পেসিফিকলি আমরা কিন্তু যারা স্পেসিফিকলি আসামি ছিল আমরা তাদের নামে দিয়েছি। আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে মামলা দিয়েছি এবং অনেক আসামিকে আমরা ওই সময় ফাইন্ড আউট করতে পারিনি, যার কারণে তাদের নামগুলো আমরা এফআইআর এ দিতে পারিনি। তো যাই হোক, মামলাটা হয়েছে গত বছর ইলেকশনে। সেটার রেশ ধরে আজকে আক্রমণ করতে আসছে যে আমরা কেন জুথি এবং কাজল, সোকল্ড ওসমান, তারপর আরো XYZ এর নাম ধরে বলছে আমরা কেন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, এই জন্য আমাদের সাথে মব হবে। আমি আজকে আমার পেশাগত দায়িত্ব পালন করছি। আমি একজন সুপ্রিম কোর্টের নবীন আইনজীবী। আমি 2022 সালে সুপ্রিম কোর্টে এনরোলড, পারমিশন পেয়েছি। এবং আপনারা সবাই জানেন আমার হাজবেন্ড বিগত 5 বছর ধরে সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। তার উপর একটা নির্যাতন হয়েছে, শুধু তার না, সেখানে আমাদের আরো আইনজীবীদের উপর নির্যাতন হয়েছে। যেহেতু ক্ষমতার কাছে সবাই কথা বলতে সাহস পায় না, সেই সময় আমি আওয়াজ তুলেছিলাম, যেহেতু প্রত্যেকটা আইনজীবীর পক্ষে কথা বলেছিলাম, কারণ দেশের অবস্থা ভালো ছিল না। সেই মুহূর্তে যারা যারা জড়িত ছিল, ওই সময় লাইভগুলো যারা যারা শেয়ার করেছিল, অনেকে স্ত্রীরা শেয়ার করেছিল, তাদের লিস্টগুলো করে আমরা কিন্তু একটা মামলা করেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের উপর যে নির্যাতন হয়েছিল ইলেকশনের দিন, মামলাটা কি করা নাজায়েজ ছিল? মানে মামলা কি আমরা করব না? আমাদের উপর হামলা হয়েছে, আমরা কি মামলা করব না? ইলেকশনে আমাদের উপর যে হামলা হয়েছে, দয়া করে সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি, দয়া করে সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। যেহেতু আমার অলরেডি বিকেলে ভিডিওটি অনেক বেশি ছড়িয়ে পড়েছে বাংলাদেশে, তো সবাই আমার কাছে জানতে চাচ্ছে। আমি হয়তো সবাইকে জনে জনে বোঝাতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমার আজকে ফোনটাও আমার হাতে নেই। আমার ফেসবুক আইডি, আমার হোয়াটসঅ্যাপ, আমার সমস্ত মানে অ্যাপল যে ডাটাগুলো আছে সেগুলো সেই ফোনে আছে। আমি জানি না সেই ক্রিমিনালগুলো আমার ভিডিও ফুটেজ, আমার ফেসবুক আইডি বা আমার হোয়াটসঅ্যাপ দিয়ে তারা অলরেডি কি কি ক্রাইম করছে। এই জন্য আমার মনে হচ্ছে যেহেতু তাদের হাতে আমার ফোন, আমি বারকে আজকে বারবার আসার সময়, বাসায় আসার সময় বলেছে আমার ফোনটি আপনারা দেন। আমি একজন নারী আইনজীবী, আমার ফোনকেও বাংলাদেশ সুপ্রিম কোর্টে 7 নম্বর বিজয় 7 নম্বর কোর্ট থেকে কেড়ে নিতে পারে না। আমরা একজন ক্লায়েন্ট, দয়া করে আমাকে কেউ ফোন দিবেন না। এখন আমি লাইভ শেষ করি, আপনারা আমাকে ফোন দিবেন। ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও, আপনারা আমার খবর নিচ্ছেন। কিন্তু আমাকে এখন প্লিজ একটু কথা বলতে দেন। আপনারা যদি এভাবে ফোন দেন, আমার লাইভটি কেটে যাচ্ছে বারবার। তো আমার ফোনটি তাদের হাতে, আপনারা অলরেডি লাইভে দেখেছেন যে কার হাতে ফোন, সে বিএনপি সন্ত্রাসীদের হাতে আমার ফোন। তো ফোনটার মধ্যে আমার সমস্ত ছবি আছে। আমি একজন নারী, আমার ছবিগুলো এখন সুরক্ষিত না, আমার ভিডিওগুলো এখন সুরক্ষিত না, আমার অ্যাপল আইডিটা এখন সুরক্ষিত না, সেগুলো সেই মব সন্ত্রাসীদের হাতে। সেই মব সন্ত্রাসী কারা, তাদের ভিডিও ফুটেজগুলো আপনারা অলরেডি দেখেছেন। এই যে আমি বিএনপিকে বলি, আজকে যে বিএনপি সন্ত্রাসীরা আমাদের উপর যে আজকে মানে ওপেন কোর্ট, এটা হচ্ছে আপনার বিজয় 7 নম্বর কোর্ট, সেখানে এজলাসের ভিতর এই যে হামলাগুলো, এই যে মব সৃষ্টি, এই যে বিচারপতিদের উপর যে পরিমাণ চাপ সৃষ্টি, আইনজীবীদেরকে একদম মানে পাচ্ছে না যে ওখানে গলা টিপে ধরে মেরে ফেলতে, সেখানে আমি রীতিমতো আমার হাজবেন্ডকে আমি সেভ করেছি। আজকে ঘটনা হচ্ছে সেখানে আজকে কিছু আইনজীবী গেছেন, আপনারা বলতে পারেন আওয়ামী লীগের আইনজীবী, ওনাদেরকে তো বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অলরেডি জানেন 84 আইনজীবী জেলে। আমি কথা বলছি, তো আমার হাজবেন্ডরা আজকে সেখানে মামলা শুনানি করছে। আমরা যাচ্ছি, আমরা তো পেশাজীবী, আমরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব না। আমি একজন সাধারণ আইনজীবী, আমার পরিচয় হচ্ছে আমি একজন আইনজীবী। আমি আইন পেশার আগে আমার পরিচয় ছিল আমি একজন সাংবাদিক, আমি একজন টেলিভিশন সাংবাদিক। আমার সাংবাদিকতা শেষ করার পর আমি যখন আইনজীবী প্রফেশন আসছে, আমার পরিচয় হচ্ছে একজন সাধারণ আইনজীবী। আমি কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে, রাজনৈতিক পোস্ট নিয়ে আয়শা সোনিয়া হিসেবে ঘুরি না। আমার কোনো রাজনৈতিক পোস্ট নাই। রাজনীতিটা হচ্ছে আমার নিজের ইচ্ছা, আমি কোন দল ভালোবাসবো, আমি কোন দল ভালোবাসবো না, আমি কোন রাজনীতি করব, আমি মুক্তিযোদ্ধা ভালোবাসবো নাকি আমি রাজাকার ভালোবাসবো, এটা আমার একান্ত আমার। এবং আমার সেগুলো নিয়ে আমাকে কথা বলার কেউ নাই। আজকে সুপ্রিম কোর্টের মতো জায়গায়, সুপ্রিম কোর্টের মতো জায়গায় সেখানে নারী আইনজীবীদেরকে হেনস্থা করা হচ্ছে।
তারা সেখানে মব সৃষ্টি করছে, তারা বিচার 7 নম্বর কোর্টে গিয়ে আইনজীবী টানাটানি করছে। আমি তাদেরকে বলেছি, ভাই আপনারা এগুলো করেন না, আপনারা কেন আইনজীবী টানতেছেন? একদম কলার ধরে, শার্ট ধরে, কোট ধরে। আপনি কি কোর্টের ইউনিফর্ম? আপনি নিচে একজন আইনজীবী, আপনি একজন ড্রেস কোড পরা আইনজীবীর গায়ে কিভাবে হাত দেন? তাকে টেনে নিয়ে আসতেছেন। আমি বাধা দিছি যে আপনারা এগুলো করিয়েন না, এগুলো কেন করতেছেন? মামলা তো দিচ্ছেন। পরে ওরা বলতেছে আমরা আবার 302 মানে তারা হচ্ছে ফিউজিটিভ, তারা 302 মামলা দিছে, এদেরকে এখান থেকে অ্যারেস্ট করবে। আপনারা কি শুনেছেন কখনো আদালত প্রাঙ্গণ থেকে আসামি অ্যারেস্ট করতে? এখন হয় বিচারকরা নিরুপায়। আমি না পারতে কোর্টের মধ্যে ঢুকে আমি বিচারপতি যারা ছিলেন ওখানে উপস্থিত ছিলেন, আমি মাইলর্ডদেরকে বলেছি, মেনশন করে বলেছি যে মাইলর্ড আপনি আমাদের আইনজীবীদেরকে বাঁচান, ওনারা এখানে আসছে, ওদেরকে অ্যাটাক করতেছে, অলরেডি একজনের উপর অ্যাটাক করতেছে, টেনে নিয়ে যাচ্ছে। আমি তাকেও সেখান থেকে ছুটিয়ে আনছি। হ্যাঁ, আমি বললাম উনি নিরুপায়, উনি নাকি কিছু করতে পারবে না, উনি নাকি বারের বিষয়, উনি বলতেছে বার দেখবে। আরে বার নিজে আসছে ক্রাইম করতে, বারের কিছু গুন্ডা পান্ডা নিজে আসছে ক্রাইম করতে। তারা আমাদেরকে প্র্যাকটিস করতে দিবে না, তারা আমাদেরকে মামলা হিয়ারিং করতে দিবে না, তারা আমাদেরকে শুনানি করতে দিবে না, তারা আমাদেরকে চেম্বার করতে দিবে না। এটা কি দেশ? বিএনপি বলে তারা শুদ্ধ বিএনপি করবে, যেগুলো নাকি আগে হয়নি এখন হবে না। মানে আমি আসলে বিএনপির যিনি দলপ্রধান, আমি ওনাকে বলতে চাই, এই যে আমি একজন সাধারণ আইনজীবী, আজকে আমি আদালতে গেছি, আমার কলিগদের উপর হাত উঠছে, ওখানে আমার হাজবেন্ডও ছিল, তাদের গলা ধরে টানাটানি করা হচ্ছে, আমি সেখানে কথা বলতে গেছি। আজকে আপনাদের আইনজীবী, সন্ত্রাসী আইনজীবী গুটি কয়েক, সবাই না, সেখানে 8-9 জনের মতো একটা সিন্ডিকেট আছে, তারা বিভিন্নভাবে ক্রাইম করে। তারা কিছুক্ষণ বিচারপতিকে মারে, কিছুক্ষণ অমুককে মারে, কিছুক্ষণ আইনজীবী মারে, কিছুক্ষণ চেম্বার দখল করে। কিছুদিন আগে আমাদের নামে যে বরাদ্দকৃত চেম্বারটা ছিল, সেই চেম্বারটাও তারা দখল করে নিছে, এবং প্রতিনিয়ত তো হুমকি আছে। আপনারা তো জানেন যে এখন তো হুমকি চলছে। আরে ভাই, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো রাজনীতি করে ভাত খাই না। আমি একজন সাধারণ আইনজীবী হিসাবে সেখানে ছিলাম। আমার মামলা হিয়ারিং হচ্ছে আজকে। আমার সকাল, আমি মনে হয় বাসা থেকে বের হয়েছি সকাল 8:30-9টায় আমি বাসা থেকে বের হয়েছি। আপনি আমাকে এখনো আমার কোর্ট ইউনিফর্মে দেখছেন, আমি চেঞ্জ করি নাই। আমার সকাল থেকে আমার অবস্থা দেখেন। আমার বিজয় 15তে মামলা ছিল, বিজয় 11তে ছিল। হ্যাঁ, লাস্ট আমি বিজয় 7-এ আসছি, সেখানে সিনিয়ররা ছিলেন। মামলা ধরবে এই সময় তারা সেখানে মব করতে ঢুকে গেছে, ওপেন কোর্টের মধ্যে টানাটানি, মানে বাজে অবস্থা। আমি বাধা দিচ্ছি, সেখানে বাধা দিছিলাম, আমাকেও তেড়ে আসতেছে, নারীদেরকে খুব কুৎসিত ভাবে কথা বলছে। সেখানে আবার দেখলাম বারের কিছু ভয়ঙ্কর টাইপের, নোংরা টাইপের মহিলা 2 জন এসে তারা নিরাপত্তা দেওয়ার কথা বলে, তারাও আবার বিভিন্নভাবে হয়রানি করছে, বডি পার্ট টাচ করার চেষ্টা করছে। আপনি একজন নারী আইনজীবী হয়ে আপনি নারী আইনজীবীর গায়ে হাত দেন কিভাবে? আপনার বয়স তো কম না। আপনাদের দুজনকে দেখে আমার মনে হচ্ছে আপনাদের বয়স 60 থেকে 70 বছর হবে। আপনারা দুজন বয়স্ক মহিলা এসে সেখানে আপনার পরিস্থিতি নর্মাল না করে আপনারা আজকে ইফটিজিং বা আপনারা যে মব করার চেষ্টা করছেন, এগুলো কোনো মানুষের পক্ষে সম্ভব না। 16 বছরও সুপ্রিম কোর্ট ছিল, কোনোদিনও ওপেন কোর্টের মধ্যে গিয়ে এজলাসে গিয়ে বিচার কার্য চলছে, সেখানে হাজার হাজার শত শত হচ্ছে বিচার প্রার্থীরা এসে বিচার চাইতে, ন্যায় বিচার চাইতে। তারা কি দেখতেছে এসে এখানে সুপ্রিম কোর্টের মধ্যে বিএনপি আইনজীবীরা এসে সাধারণ আইনজীবীদেরকে মারতেছে। আবার বলে কি তোমরা মামলা দিছো কেন? কাকে মামলা দিলাম? জুথি এবং কাজলকে কেন মামলা দিছো? জুথি এবং কাজলকে কেন রিমান্ডে নিছো? আরে ভাই, রিমান্ডে কি আমরা নিছি? আমাদের উপর হামলা হয়েছে, আমরা মামলা করছি, বাকিটা প্রশাসন দেখবে। প্রশাসন দেখেছে বাকিটা। আমরা সাধারণ মানুষ, আমাদের উপর যখন নির্যাতন হবে আমরা মামলা করতে যাব, আমাদের উপর যখন কোন রকম হামলা হবে আমরা থানায় যাব। হ্যাঁ, থানায় যাব। আপনারাও যান, নিশ্চয়ই আপনারাও থানায় যান। আপনারা বিপদে পড়লে তো আমাদের কাছে আসেন, তাই না? আপনাদের জন্যই তো আমরা লড়ি, আপনাদের জন্যই আমরা লড়ি। আজকে সেম আপনাদের জন্যই আমরা কোর্টেও আমার ক্লায়েন্টের জন্য আমরা গিয়েছিলাম। মামলা শুনানি তো করতে দেয় নাই। আমার ফোন নিয়ে কারাকারি, আমি একজন নারী আইনজীবী, সে আমার হাত ধরে ফোন টেনে নিয়ে চলে যায়। আমার দেখেন আপনারা, আমার সকালবেলার ছবি আমার আইফোনের মধ্যে আছে, ওরা আমার আইফোনটা নিয়ে গেছে। আমি ইভেন 7 নম্বর কোর্টে আমি মেনশন করে বলতেছি বারবার, মাইলট আমার ফোন নিয়ে গেছে, মাইলট আমার জুয়েলারি নিয়ে গেছে, আমার স্বর্ণের আংটি নিয়ে গেছে, আমার ডায়মন্ডের আংটি নিয়ে গেছে। আমি বারবার বলছি মাইলট আমার গলার চেন নিয়ে গেছে, আমার হাতের ব্রেসলেট নিয়ে গেছে। এই দেখেন, হেনস্থা করে টেনে টেনে নিয়ে গেছে ফোনগুলো। বিচারটার কাছে চাইবো। বিএনপির এত অত্যাচার, আমি না পারতে বিএনপির সিনিয়র নেতাদেরকে ফোন দিয়েছি
যে ভাই দেখেন আপনাদের লোকজনগুলো আসছে এখানে মক করতে, বলতেছে এখন পরিস্থিতি খারাপ, তোমরা তো জানো, তোমরা কেন কোর্টে আসছো। ভাই 8-9 মাস মানুষ কোর্টে আসে না, এখানে এখন আইনজীবীরা সুসাইড করে, আপনারা ঘরে ঘরে গিয়ে মারেন। আপনারা কি চান প্রত্যেকটা আইনজীবী গলায় দড়ি দেয়? যখন আমি কথা বলছি বলে আমরা নারীদের সাথে কথা বলি না। কেন রে ভাই, তুই কি তোর মায়ের পেট থেকে জন্ম হস নাই, নাকি তোকে সে নর্দমা থেকে জন্ম দিছে? হ্যাঁ, তোরা নারীদের সাথে কথা বলিস না মানে? আজকে যারা আসছে তাদের কাউকে কি আমি ব্যক্তিগতভাবে চিনি? আমি তাদের নাম জানি না, কিন্তু তাদের ক্রাইম জানি। আমি তাদের প্রতিনিয়ত দেখছি সুপ্রিম কোর্টে তারা একটা ভয়াবহ তাণ্ডব করছে চাঁদাবাজি। আমরা টাকা দিই নাই, আমি আমার চাঁদা দেওয়ার ক্ষমতা নাই ভাই। আমি মাপ চাই। আমার মানে আমি তো ভাই কোটি কোটি টাকা ইনকাম করি নাই, যে আমি পদ বাণিজ্যও করি নাই, আমি ওই যে বার কাউন্সিল পাস করাই নাই, পদ বিক্রি করি নাই, আমি মিথ্যা মামলা বাণিজ্য করি নাই যে আমি মামলা দিব টিক টিক টিক, তোমরা টাকা দিলে নাম্বার আমি কেটে দিব, একটা মামলা এজাহার হয় পরের দিন আরেকটা মামলা, এগুলো করি নাই ভাই। আমার কাছে টাকা নেই, আমি তোমাদেরকে চাঁদা দিতে পারবো না। তোমরা চাঁদা না পেয়ে তোমরা আমাদের উপর হামলা চালাও। আবার বলো 302 বৈষম্য বিরোধী মামলা। বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, দেখাক আমাকে আমাদের পরিবারের কেউ বৈষম্য বিরোধী কোন একটা আন্দোলনে গেছে, আপনারা দেখাবেন আমাদেরকে। আপনারা আমাকে চিনেন না এখানে সবাই, আমি তো আপনাদের সামনেই আসি সবসময়, আপনাদের সামনে আমি কথা বলি। তখনও যখন ছাত্রদের উপর অন্যায় হচ্ছিল, যখন আমরা দেখছিলাম তাদেরকে মারা হচ্ছে, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছিলাম, আমরা বলি নাই কথা, আমরা তো সবাই বলেছি। কিন্তু আমরা সত্যটাও দেখিয়েছি আসলে কি হচ্ছে, কি হচ্ছে দেখেন কি হচ্ছে। হ্যাঁ, আমরা কি যাবো বৈষম্য বিরোধীর ওই পোলাপাইন গুলাকে খুন করতে? আমাদেরকে কি দেখে আপনাদের খুনি মনে হয়? মামলা দিচ্ছে কখন? এই যে বললো কখন, আজকে এসে কোর্টকে মেনশন করে বলতেছে 302 মামলা হয়েছে। কয় তারিখ? এপ্রিলের 14 তারিখ। তার নাকি কোন ফুফাতো বোনকে দিয়ে মামলা করায় মানুষের থেকে চান্দা খুলে। আরে ভাই লজ্জা কর না তোদের, লজ্জা হওয়া উচিত। তুই 6 মাস আগে তোর প্যান্ট ছিল না পরার, প্যান্ট ছিল না, তোরা এসে আজকে মানে আদালতের পরিবেশগুলো নষ্ট করতেছস। হ্যাঁ না, আমরা ওনাদেরকে ফেরেস্তা বলে বলবো, কি বলবো? আজকে আমাদেরকে ধরে বলতেছে যে ওদের নামে মামলা কেন দিচ্ছেন, ওদের নামে মামলা কেন দিচ্ছেন? মামলা কেন দিছি? আপনারা দেখেন না মামলা কেন দিছি? সুপ্রিম কোর্ট থেকে মামলা হয়েছে, আমরা আওয়ামী লীগ করি, আমি কি আওয়ামী লীগের পোস্টেড কেউ? আমাদের পরিবারের নামে সদস্যদের নামে মামলা দিচ্ছে। তার বান্ধবীর নামে কিন্তু মামলা দেয় নাই, যে যুবলীগের প্রেসিডেন্টের বইয়ের নামে মামলা দেয় নাই, তারা কিন্তু তালিকা করে মামলা দেয়, যে ধরেন এর থেকে মামলা দিবেন, চাঁদা পাবেন। আরে আমরা তো ছোট মানুষ, ইনোসেন্ট মানুষ, আমরা পেশাজীবী, আমরা হচ্ছে নারী, আমরা নতুন নতুন কোর্টে যাচ্ছি। আপনাদের উচিত, আপনারা যারা বিএনপি আছেন, আওয়ামী লীগ আছেন, জামাত আছেন, আপনাদের উচিত আমাদেরকে হাতে ধরে ধরে কাজ শিখানো, আমাদেরকে সম্মান শিখানো। আপনাদের সাথে কি আমরা কখনো বেয়াদবি করছি? আপনারা যদি অন্যায় প্রতিবাদ করতেন তাহলে আপনারা আজকে বলতেন, আপু আপনার হাজবেন্ডের সাথে তো অন্যায় হয়েছে, আপু আপনার হাজবেন্ডকে তো মারছে। আমার দলের সেই মহিলার প্রতি আপনাদের এত প্রেম কিসের? সে মারে নাই, ভিডিও ফুটেজ নাই, ভিডিও ফুটেজ তো আপনারাই শেয়ার করছেন, আমি তো আপনাদের থেকেই পাইছি, আজকে ওপেন কোর্টে কি আপনারা জাস্টিস মানেন না? আপনারা আসছে সিনিয়র আইনজীবী মারাইতে, সিনিয়র আইনজীবী বলতেছেন। আজকে ইচ্ছা করতেছিল নিজের সনদটা নিজে ওখানে আগুন জ্বালাই দিয়ে আসি। আজকে বিচারপতিকে আমি ওখানে একটু লাউড হয়ে গেছি, কারণ পরিস্থিতি গরম হয়ে গেছে। আমি ওখানে বলছি যে মনে হয় কোর্টের মধ্যে আসবো না, আমি ওখানে সার্টিফিকেটটা আমার যে সনদটা আছে এটা মনে আজকে এখানে পুরাই দিয়ে যাব। বিচারপতিও চুপ, নিরাপত্তা নাই, আইনজীবীদেরকে নিরাপত্তা দিতে পারবে না। কেন রে ভাই? আমরা আপনাদের বারের সদস্য না? আপনাদের গত 16 বছরে আপনারা প্র্যাকটিস করেন নাই? আমি তো 16 বছর আগে আপনাদের সাথে ছিলাম না, বিগত যে 2 বছর ধরে আছে আপনারা প্র্যাকটিস করেন নাই? আপনারা কিভাবে মেয়েদের গায়ে হাত দিতে আসেন? মেয়েদের থেকে মোবাইল নেন। আমার মোবাইলটা কোথায়? আপনারা আমার ফোন দিচ্ছেন না কেন? আমি একজন, মনে রাখবেন আমি একজন নারী, আপনারা আমার প্রাইভেট জিনিসে হাত দিচ্ছেন, আপনি আমার জুয়েলারি নিয়ে গেছেন। হ্যাঁ, আপনারা আমাকে বলতেছেন, ভয় লাগাচ্ছেন, হুমকি দিচ্ছেন। কিরে ভাই, আমি আওয়ামী লীগের কোন পোস্টের নেত্রী আমাকে একটু বলবেন আপনারা দয়া করে? আমার আওয়ামী লীগের বাংলাদেশে কোথায় কোন পোস্ট আছে? আমি একজন সাধারণ আইনজীবী, আইন পেশা করে খাই। আপনি ভিকটিম হলে আপনি আমার কাছে আসেন, আমি আপনার থেকে
আপনার পক্ষ হয়ে লড়ি। হ্যাঁ, আমি পেশাজীবী আইনজীবী। পুরো আদালত ভবন মনে হচ্ছে যেন মবের রাজ্য। আমি বিএনপির হাইকমান্ড যারা আছেন, আমি ওনাদেরকে সম্মানের সাথে জানাতে চাই, আপনাদের বিএনপির অবস্থা দেখেন, এই বেশি না, এই 10-15 জন সন্ত্রাস, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আপনাদের কাছে অনেক কমপ্লেন আছে। আপনারা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? কেন তাদেরকে তদন্ত করছেন না? আপনারা বলছেন যে আপনাদের দল থেকে কেউ চাঁদাবাজি করলে, কেউ সন্ত্রাসী করলে তাদেরকে আপনারা বহিষ্কার করবেন, তাদেরকে এই করবেন। সুপ্রিম কোর্টে গত 8 মাস ছুরি মারা থেকে শুরু করে আইনজীবীদের পিঠের মধ্যে ঢুকে ছুরি মারতেছে। আবার বলেন আওয়ামী লীগ খারাপ। হ্যাঁ, আওয়ামী লীগ, আমরা কি গিয়ে আপনাকে ছুরি মারছি? আপনারাও তখন আমাদেরকে মারছেন, তখনও আমরা আপনাদের থেকে মার খাইছি, আমরা এখনো আপনাদের থেকে মার খাচ্ছি। আপনাদের কি সমস্যা আমাদের সাথে? কি সমস্যা আপনাদের সাথে? এত ভয় কিসের আমাদেরকে আপনার? ভাই শুধু ফোন বিক্রি, আপনি সরি ফর সুমন লিখছে ফোন বিক্রি। ভাই ফোন তো কি বলবো, ফোন না, আমার জুয়েলারি নিয়ে গেছে ওপেন কোর্ট। আপনার ওখানে সিসি ফুটেজ আছে, যেখানে ঘটনাগুলো ঘটছে সিসি ফুটেজ আছে। আমি শুধু বাধা দিছি যে ভাই আপনারা কোর্টের মধ্যে মব কইরেন না, এটা আদালত, আমরা এখানে শুনানি করতে আসছি, আমরা শুনানি করে চলে যাব। এটা কি বলা অন্যায় হয়েছে আমাদের? আপনারা বলেন, সেখানে তো সুপ্রিম কোর্টের লবিক আছে, প্রত্যেকটা সাংবাদিক আছে, সবাইকে বলছি, আমি নিজের মুখে বলতেছি ভাই আমরা আমাদের মামলা শুনানি করে চলে যাব। আমি না, যত আইনজীবীরা আছে আওয়ামী লীগের যারা অলরেডি বাহিরে আছেন, এসে চলে যাবে। সুপ্রিম কোর্টে তো ভাই ওইভাবে রাজনীতি হয় না, এখানে বছর একটা ইলেকশন হয়, আপনারা সেটাও দখল করে রাখছেন। আপনারা আমার চেম্বার সুপ্রিম কোর্টে, আমাদের চেম্বারটাও বরাদ্দ করা চেম্বার 2022 সালে বরাদ্দ হয়েছে, সেখানে বিএনপিরা বসে, আমি কখনো বাধা দিই নাই, কারণ আমাদের প্রয়োজন হয় নাই, আমাদের লাগে নাই, প্রয়োজন হয় নাই, এই জন্য আমরা বাধা দিই নাই। সেখান থেকে নিয়ে গেছে। কুমিল্লার মধ্যেও দেখতেছি আইনজীবীদেরকে পিটাই নিয়ে গেছে, 84 আইনজীবীকে জেলে ঢুকে রাখছে। ভাই তোমাদের কি হয়েছে, যে কি সমস্যা? আর তোমরা ঘটনা ঘটছে অগস্টে 2024-এ, তোমরা সেটার মামলা দিচ্ছ, ফেক মামলা দিচ্ছ, মানে এই বছর 2025-এ এসে মার্চ এপ্রিলে। সিরিয়াসলি? তাও আবার আইনজীবীদেরকে, তাও আমরা গেছিলাম মত করতে, হ্যাঁ মত করতে গেছিলাম আমরা, তাও আবার টাকে দিয়ে, তাও তাদের নিজেদের ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, এগুলোকে দিয়ে দিচ্ছে এক একটা মামলা 5 লাখ 7 লাখ দিচ্ছে। থ্রেট করতেছে ভাই, আজকে কোর্টের মধ্যে পুরো ওপেন থ্রেট করতেছে। বিচারপতি কিছু বলে না, সিনিয়র আইনজীবীরা বলে আমরা কথা বলতেছি, আমাদেরকে বলে আমরা শাউট করি। তা আমাদেরকে হামলা উঠলে আমরা শাউট করবো না? এখন কি মুখের ভাষাটা কি কেড়ে নিবেন আপনারা? মুখের ভাষা কেড়ে নিবেন? মুখ তো বন্ধই করে ফেলছি, তো এখন পেশাটা করতে দেন, পেশাটাও তো করতে দেন না। সিনিয়র আইনজীবীরা দেখে দেখে বসে বসে তামসা দেখে, বলে যে আসছো কেন, কোর্টে আসবা না, এখন আসার দরকার নেই, পরিবেশ নাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আপনি মব আটকাতে গেলেও আপনাকে কথা শুনতে হবে। আমার ফোন নিয়ে চলে গেছে, আমার জুয়েলারি নিয়ে চলে গেছে, আমি কোর্টে মেনশন করে বলছি মাইলট আমার ফোন চলে গেছে। চুপো 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 বলা যাবে না ভাই। আপনার ভাগ্যে যে ওই লাইভটা ছিল, আপনারা দেখছেন, লাইভের মধ্যে ওপেন আমার ফোন নিয়ে গেছে একটা মেয়ে। আমি একজন নারী, আমি একজন সুপ্রিম কোর্ট বারের সদস্য, আমার হাজবেন্ড ওখানকার সদস্য, আমরা ওখানে হাজবেন্ড ওয়াইফ কাপল লয়ার, আমরা সেখানে কাপল লয়ার। আপনারা আমাদের ফোন কেড়ে নিয়ে চলে যাচ্ছেন, কলার টেনে ধরতেছেন, ছেলেদের বাটন খুলে ফেলতেছেন। তারা আপনার কলিগ না, আপনার ভাই না? আপনারা কিসের লোভে করতেছেন? মানে কি পাওয়ার জন্য করতেছেন? কিছু পোস্ট পাওয়ার জন্য? আপনারা করলে জায়েজ, আবার অন্যদেরকে বলো তোমরা তো এগুলো পোস্টের জন্য করছো। দেখছেন আমার কোনো পোস্ট আছে এখানে? এই যে আপনারা এখানে সবাই আছেন, বলেন তো আমি আওয়ামী লীগের কোন পোস্টের নায়িকা, মানে কি হয়েছে, পদধারী হয়েছি? হ্যাঁ, আমি কোন পোস্টের ধারী? মানে কি বলবো, আমার বলার আসলে কিছু নাই, বলার কিছুই নাই। আজকে যেটা হয়েছে, একটু ছোট হলো ভিডিও ক্লিপস, আমি জাস্ট দেখাতে চেয়েছি। দেখেন আজকে সুপ্রিম কোর্টে আমরা কোর্টের মধ্যে, আমাদের বিজয় 7 নম্বর কোর্টের মধ্যে কি হচ্ছে। আমরা মানে কি বলবো, আমরা চিপের কাছে যেতে পারিনি, আমাদেরকে চিপের কাছে যেতে দেওয়া হয় নাই। আমরা মানে আইন অঙ্গনটা পুরো সন্ত্রাসী কারখানা হয়ে গেছে, সেখানে ইচ্ছে মতো যাকে যখন ইচ্ছা। ভাই আমাদের টাকা নাই, আমি আবারও বলতেছি আমাদের টাকা নাই, আমাদের কাছে চাঁদাবাজি করে লাভ নেই। আপনি আমাকে মামলা দেন, হামলা দেন, যাই করেন, আমাদেরকে আইনগতভাবে ফেস করতে হবে। যে মামলাটা ওরা আজকে, যে আমরা জানিও না কোন মামলা, আজকে বলতেছি 302 মামলা দিচ্ছি মার্চ মাসের। আরে ভাই যে মামলার কথা বলছি এটা বক্সিবাজারের, বক্সিহাট না কি যেন একটা ঢাকা জাজ কোর্ট, ওখানে একটা এলাকা আছে, সেই থানার মামলা অলরেডি ঢাকা জাজ কোর্ট ওটা ডিসমিস করে দিচ্ছে।
ওখানে আবার টাকা পয়সা নিয়ে কিছু আসামি কাটছে, কাটছাট কইরা আবার কিছু নতুন ঢুকাই দিছে যারা কথা বলে বা যারা আছে। হ্যাঁ, আমরা আপনাদেরকে কি করেছি? আমরা আপনাদের কি করেছি? কি করেছি? আজকের ঘটনাটা যদি ভিডিও ফুটেজ না থাকতো আপনারা তো বিশ্বাস করতেন না। আমরা বিজয় 7 নম্বর কোর্টে আমরা গিয়ে সেখানে সিম্পল মামলার জন্য দাঁড়াইছি, শুনানি করতে দাঁড়াইছি। আপনারা কোর্ট মানেন না, আপনারা বিচারপতি মানেন না। না, বিচারের কি করবো ভাই? বিচার তো করার কিছু নাই। আমাদের আইনজীবীদের 10 জনের সাহস নাই যে এরা 10 জন এসে একটু কথা বলবে। আমি ছোট হয়ে কথা বলছি, কারণ আমাকে তো বাঁচাতে হবে। আমি বলছি ভাই আপনার এগুলো কইরেন না, আমি সুন্দর করে বলছি যে ভাই আপনার এগুলো কইরেন না, আপনার এগুলো খারাপ করতেছেন। বলে যে মেয়ে মানুষ কথা না বলতে, মেয়ে মানুষ হ্যান ত্যান ত্যান কি প্যান 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 করতেছে। আমি বুঝলাম যে তাদের পরিবারের মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না। তারা আমার সামনে মানে আমি ওখানে উপস্থিত, আমার সামনে আমার হাজবেন্ডকে ধরছে। আচ্ছা, তারপর আমাকে বলতেছে, আমি যখন তাকে ছড়ানোর জন্য গেছি আমাকে বলে যে আপনি কেন ছড়াচ্ছেন? আরে ভাই, তোদের বউ তোদেরকে মারে, তোরা হয়তো দেখে অভ্যস্ত তোদের বউয়ের জুতার বাড়ি খাওয়ার, আমরা তো ভাই বাঁচাই। আমি কি আপনারা আমার লাইভের মধ্যে কিছু দেখছেন? আমি সিম্পল লাইভ দিচ্ছি যে আজকে আমি 7 নম্বর কোর্টে আসছি। কিভাবে দৌড়ায় এসে ফোনটা নিয়ে গেছে। আমি যে সাধারণ আইনজীবী, আমার কোনো দলীয় মানে কোনো পরিচয় নাই, কোনো দলীয় পরিচয় নেই। আমি বিভিন্ন জায়গায় অনেক সময় টক শো করি, কথা বলি, আমি সামাজিক ইস্যুতে কথা বলি। সামাজিক ইস্যু যখন কিছু ঘটে, সমস্যা আমি অন্যান্য ব্লগিং এ যারা যা করে, অন্যান্য সেক্টরে যারা করে, আমি তাই করি। আমার এখানে কোনো হার্শ নাই, কাউকে অ্যাটাক করে কিছু নাই। আওয়ামী লীগ খারাপ বলতেছেন তো, যুবলীগের ওই প্রেসিডেন্টের 3 না 4 নম্বর বউ, ওটা খুব ভালো না, ওর জন্য এসে আপনারা আবার আমাদেরকে অ্যাটাক করেন। আমি বুঝলাম না, ওই মহিলার জন্য আমাদেরকে এসে অ্যাটাক করা হচ্ছে, বলতেছে এদেরকে কেন আমরা মামলা দিছি। আরেকজন লিখতেছে তুমি বেশি উত্তেজিত হয় না, তোমাকে গ্রেফতার করতে। গ্রেফতার করবি, তোরা এসে গ্রেফতার করে নিয়ে যাবি, কি হয়েছে? ভয় পাই? জেলে যাবো আর কি? কয়দিনই ভয় দেখাবি? জেলে যাবো, 84 আইনজীবী আছে না জেলে, আমরাও যাবো, কি হয়েছে? নিজের প্রতিষ্ঠানে, নিজের কর্ম প্রতিষ্ঠানে যাওয়ার মতো ইয়া নাই। নিজের প্রতিষ্ঠানে যেতে পারি না, নিজের চেম্বারে বসতে পারি না, কি রে ভাই? ফাজলামো এগুলো। মামলা অলরেডি দিছে, জামিন করাই আসছে, সবার সাথে জামিন হয়ে আসছে। তারপরও এখন বলেন আপনারা, আমার তো ফোন নাই, আমার ফোন নিয়ে গেছে। আমি বারকে বলছি, বার মানে এখন যে বারটা আছে আসল মানে একটা অবৈধ বার আছে, যাই হোক সে বিষয়ে কথা বলছি না। সে বারের আমি বললাম, সবাইকে বললাম যে দেখেন আমার ফোন নিয়ে গেছে। আমাকে বলে আওয়াজ নিচে। ভাই আপনারা আমাদেরকে মারতে আসতেছেন, আমি জি স্যার জনাব এগুলো করব? আপনারা মারগুলো খায়েন, আমি আপনাদেরকে মারবো, তারপর আপনারা আমাকে জি ম্যাম জি ম্যাডাম এগুলো কইরেন। আপনারা রাজনৈতিক ব্যক্তিদেরকে হ্যারাস করেন, রাজনৈতিক করেন, সেটা ডিফারেন্ট। আমি মবের পক্ষে না, আমি কখনোই মবের পক্ষে না, কিন্তু আপনারা আমাদেরকে কেন আজকে হয়রানি করলেন? আমি তো ওখানে ভাই মামলা শুনানি করতে গেছি, আমার সাথে আমার ক্লায়েন্ট ছিল। আমার ক্লায়েন্ট অনেক দূর থেকে আসছে, শুধু চট্টগ্রাম থেকে আসছে আমার ক্লায়েন্টরা, সিলেট থেকে আসছে, লং জার্নি করে আসছে, ন্যায় বিচারের জন্য, জামিনের জন্য আসছে। তারা সারা রাত জার্নি করে আসছে। সকাল থেকে আমি নিজে সকাল 8:30টায় বের হয়েছি বাসা থেকে। আমি ওখানে আমার মক্কেলদের, আমার ক্লায়েন্টদেরকে আমি জামিন দেওয়াতে পারি নাই। তারা কোর্টের মধ্যে হাহাকার শুরু করে দিচ্ছে। এই গুটি কয়েক 7-8 জন সন্ত্রাসী, তারা বিভিন্নভাবে হ্যারাস করে, ফেক আইডি খুলে করে, মানে বিভিন্নভাবে নারীদেরকে হিউমিলেট করে। তাদের তো অ্যাকচুয়ালি অনেক আছে, ক্রাইম আছে। আর যারা বলতেছে বিএনপি, আমাদেরকে বলতেছে আওয়ামী লীগ, ভাই তোমাদের কারো বড় ভাই আওয়ামী লীগ করে, যে তোমরা এখন বিএনপি সাজতেছো, তোমাদের বায়োডাটা আমরা জানি, তোমরা চাঁদের দেশ থেকে উঠে আসো নাই। তোমাদের চাচাগুলা তোমাদের জানা যায় গিয়ে অ্যারেস্ট হয়। তোমাদের চাচা হচ্ছে দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, তোমরা হচ্ছে তোমার বোনকে, ভাইকে বিয়ে দাও আওয়ামী লীগ পরিবারে, হ্যাঁ তোমরা বোনকে বিয়ে দাও আওয়ামী লীগ পরিবারে, তোমার বড় ভাই করে যুবলীগ, কারো ছোট ভাই করে যুবলীগ, ছাত্রলীগ, তোমরা সাজো বিএনপি। মানে হাস্যকন্যা বিষয়টা। হাস্যকর তো বিষয়টা।
যেটা হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের প্রত্যেকটা নারী আইনজীবীদের প্রতি অসম্মান করা হয়েছে। আমি লাইভ করছি, আপনি আমার ফোন কেড়ে নিয়ে যাওয়ার কে? আপনি কে আমার ফোন নেওয়ার? আপনি আমার ফোন নিয়ে গেছেন, এটা একটা ক্রাইম। ক্রাইম। আপনারা যে দল করেন, তো আপনাদের দলকে শিখাই দিচ্ছে আপনাদেরকে, আপনারা যে যে আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে নারীদের ফোন চুরি করবেন, ফোন ডাকাতি করবেন, ছিনতাই করবেন। মজা পাইছেন আমার ফোন দেখে? মজা লাগছে? বারকে আমি 100 বার বললাম আমার ফোন চুরি, আমার ফোনটা নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে ওরা। তা আমি এখানে সবাইকে রিকোয়েস্ট করছি, আমার ফোন থেকে আমার ফোনের মধ্যে আমার বিকাশ খোলা, আল্লাহ জানে কি করতেছে। যদি আমার ফোন থেকে কোনো ধরনের ক্রাইম হয়, আমার ছবি নিয়ে যদি কোনো রকম অপপ্রচার বা অপব্যবহার হয়, সেগুলো সবকিছুর দায়ভার এই গোষ্ঠীর উপর, যাদেরকে আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছেন। এবং আমাদের উপর যদি কোনো রকম আক্রমণ বা কিছু হয়, আমি যাদের যাদের নাম নিয়েছি এবং যাদের যাদের ভিডিও দিয়েছি, সবকিছুর দায়ভার তাদের উপর। আপনারা সাধারণ মানুষদেরকে বাঁচতে দিচ্ছেন না। আমরা তো ভাই পলিটিক্যাল ফিগার না, আমরা আইনের লোক। সকালে কোর্টে যাই, বিকালে বাসায় আসি, নিজেদের জীবন যাপন করি। মারামারি আপনারা আমাদের চেয়ে বেশি করেন। আপনারা বিস্ফোরণ করেন নাই, সুপ্রিম কোর্টের মতো জায়গায় আপনারা সিলিন্ডার বিস্ফোরণ করছেন, আপনারা ধোয়া তুলসী পাতা। সুপ্রিম কোর্টের মতো জায়গায় আপনারা মানুষের বুকের মধ্যে ছুরি মারছেন, আপনারা ধোয়া তুলসী পাতা। সুপ্রিম কোর্টের মতো জায়গায় আপনারা হাজার হাজার সন্ত্রাসী এনে মব করছেন, আইনজীবীদেরকে মারছেন, আপনারা ধোয়া তুলসী পাতা। সব খারাপ আমরা, সব খারাপ আমরা। আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, দয়া করে আপনারা এদেরকে লাগাম টানুন, দয়া করে লাগাম টানুন। এরা আজকে যেটা করেছে ওপেন কোর্টে, একদম এজলাসের ভিতর বিচার চলতেছে, দুইজন বিচারপতি আছে, ওনাদেরকেও সম্মানটা করে না। আমরা না পারতে নিজেদেরকে সেভ করার জন্য আমরা ওনাদের কাছে গেছি, আমাদের আইনজীবীদেরকে বাঁচান। ওনারা নিরুপায়, ওনারা বলে যে ওনারা কিছু করার নাই, আমাদেরকে বলতেছে আপনাদেরকে বারের হাতে দিলাম। একটা আইনজীবীর যে নিরাপত্তা দেওয়ার বা নিরাপত্তা পাওয়ার যে অধিকার, সেটা কিন্তু আমাদের সাথে বা আমাদের আইনজীবীদের সাথে কিন্তু হচ্ছে না, হয়নি। এটাই বলার ছিল। আপনাদের কারো কাছে যদি আমার ফোন থেকে কোনো নাম্বার বা ফোন বা কোনো রকম হ্যারাসমেন্ট, কোনো রকম ক্রাইম বা কিছু হয়, আপনারা প্লিজ সেটা দেখবেন। এবং ক্রিমিনালদেরকে আপনারা অলরেডি দেখেছেন, তাদের নাম আমি আর আলাদা করে বলছি না, তাদের নাম নিতে রুচিতে বাধা। আসলে আমি তাদেরকে চিনি না। আমি লাস্টে ওদেরকে রিকোয়েস্ট করেছি, ভাই আপনারা এগুলো করেন না, আপনাদেরও ফ্যামিলি আছে, আপনারাও এখানে বউ বাচ্চা নিয়ে আসেন। কালকে যদি ক্ষমতার এপিট উপিট হয়, আমরা কি পারবো আপনার বউদের বা আপনার মেয়েদের, আপনার ছেলেদের উপর হাত তুলতে? আপনারা তো ভাই বুড়া হয়েছেন, মরে যাবেন, আপনাদের ছেলে মেয়েগুলো কোর্টে থাকবে না? থাকবে তো, কোর্টে থাকবে তো তারা। তা আপনারা যে আজকে এই ধরনের হয়রানি করছেন, পরিবেশটা নষ্ট করছেন, আপনাদেরকে একটু লজ্জা করেন, একটু খারাপ লাগে না? যে এরা তো আমাদেরই কলিগ। দিন শেষে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট কি করি? আমরা আইনজীবী, আইনের সেবা দিই। তা আমরা আপনাদের থেকে কি আলাদা? আপনার রাজনীতিটা হয়তো বা এখন আপনার কাছে, আপনার মাথায় আসলে ভূত চেপে বসছে, কারণ আপনাদের তো আসলে কিছু করার নাই। এগুলো বেঁচে খেতে হবে, খান না। আপনাদের বেচা, আপনাদের দোকান চলতেছে তো চালান, আপনারা আমাদের পিছনে কেন লাগতেছেন? একজন লিখছে এই বাংলার জামিনে আওয়ামী লীগের ঠাঁই নেই। তো ঠাঁই নাই তো নাই, তো কি হয়েছে? ভাই সবাই নাম চেহারা কি করব? এই যে পরিবেশটা নষ্ট, এই যে এনভায়রনমেন্টটা নষ্ট, আজকে কোর্টের পরিবেশ আপনারা বুঝতে পারছেন। সেখানে সাধারণ মানুষ আছে সেখানে, মানে যারা আপনার আইনের কাছে মানে সাহায্যের জন্য আসছে, তারা দেখতেছে কি আইনজীবীদের হয়রানি। যারা নারী নির্যাতনের মামলা করতে আসছে, তারা দেখতেছে অলরেডি তাদের সুপ্রিম কোর্টের মধ্যে এই কিছু টোকাই আইনজীবীরাই সুপ্রিম কোর্টের আইনজীবীদের গায়ে হাত দিচ্ছে। এর সবচেয়ে লজ্জাজনক বিষয় কি জানেন? বারের দুজন মহিলা আসছে, দুজন মহিলাকে তারা ডেকে নিয়ে আসছে আমাকে ধরার জন্য। দুজন মহিলাকে নিয়ে আসছে, কিছুক্ষণ দেখে আমার চুল এটা ধরে, কিছুক্ষণ দেখে আমার ক্লিপস এখান থেকে ধরে, পিছন থেকে কিছুক্ষণ দেখে এগুলো ধরে। কি রে ভাই, আমার বয়সে তো মেয়ে আছে না, বোন তো আছে, লজ্জা করে না আপনাদের? মানুষের অভিশাপ, রুইয়ের বদদুয়া বলে একটা কথা আছে, কয়দিন বাঁচবেন আর? এতটা পিচাস হলে কিভাবে হবে? বুঝলাম
আওয়ামী লীগ দেখায় পদ নেবেন, তা আওয়ামী লীগের নেতা ধরেন না কেন? আওয়ামী লীগের নেতার গুলা তো কলাগুলা তো মজা, ওগুলা তো খান বসে বসে। আওয়ামী লীগের নেতাগুলা কই? আপনাদের ঘরেই তো আছে, আপনাদের বাসায় তো আছে, আপনারাই তো টাকার বিনিময়ে আপনাদের বাসাগুলোর মধ্যে লুকাই রাখছেন, রাখেন নাই? তাদেরকে ধরেন না কেন? আপনারা আসছেন আমাদের মতো সাধারণ নতুন আমরা যারা কাজ করতেছে আমাদেরকে হ্যারাস করার জন্য। এই যে শোন, এখানে আমার সাথে ফেক আইডি দিয়ে গলাইতে আসিস না। তোদের মতো এগুলো আমি বহুত দেখছি, তোদের মতো পাপিগুলো দেখছি। উপরে একজন আছে, উপরে একজন আছে। আজকে আদালতের মধ্যে মব, মানে মবের উপর মব, মবের উপর মব, মবের উপর মব। এই হচ্ছে দেশের অবস্থা। তো এটাই ছিল বলার। আপনারা সবাই জানতে চাচ্ছেন আমি কেমন আছি। আমি ভালো আছি। আসলে মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, মবের বিরুদ্ধে অবস্থান নিই সবসময়, এবং সবচেয়ে লজ্জা লাগে যখন নিজের প্রাঙ্গণে না মবটা হয়, হ্যারাস গুলা হয়। আমাদেরকে হ্যারাস করে বা আরেকজনকে হ্যারাস করে আপনি বড় হচ্ছেন না। আপনি কোন পরিবার থেকে উঠে আসছেন বা তোমরা কোন পরিবার থেকে উঠে আসছো, তোমাদের নিজেদের পরিচয় পাওয়া যায়। ঘটনা শেষ, ঘটনা কখন? প্রতিদিন চলে এদের এগুলা। মানে এদেরকে কিছু টাকা দিয়ে ভাড়া রাখছে ওরা, সিনিয়ররা, রেখে ওগুলা দিয়ে ওরা এগুলো কন্টিনিউ করে। ভাড়াটিয়া রাখছে আর কি, বিনিময়ে বাজার হয়, টাকা পয়সা পায়। এগুলো খুবই অন্যায়। আমি বিএনপি নেতৃবৃন্দ থেকে বলবো আপনারা প্লিজ তাদের লাগাম টানেন। আজকে যে ঘটনাটা হয়েছে এটা পুরো বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত অধ্যায়। এবং আমি আমাদের মহামান্য চিফ জাস্টিসকে রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে আমাদের আইনজীবীদের নিরাপত্তাটা নিশ্চিত করুন। এই যে এত এত ফেক মামলা, এত এত হয়রানি, এগুলো বন্ধ করুন। এবং আমি আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেলকেও বলতে চাই, আপনারা আমাদের কাজের পরিবেশটা একটু ফিরিয়ে দিন। যারা এই যে মব সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদের সাথে জড়িত, আপনারা তাদেরকে চিনেন, তাদেরকে একটু দয়া করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং আমি আবারও চিফ জাস্টিস এবং আমাদের আইন পরিবারের সবাইকে বলতে চাই, তারা আমার ফোন নিয়ে গেছে, তারা আমার জুয়েলারি নিয়ে গেছে, তারা আরো অনেকের অনেক কিছু ওখান থেকে নিয়েছে। আমি আমার ফোন ফেরত চাই। আমি অলরেডি জানিয়েছি। এবং আসলে খুব মানে জঙ্গি বেড়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে সুপ্রিম কোর্টে। আমার মনে হয় মাননীয় বিচারপতিদের নিরাপত্তার জন্য এটা প্রয়োজন, প্রত্যেকটা আইনজীবীদের নিরাপত্তার জন্য প্রয়োজন। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকু বলার জন্য এসেছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।